শীতকাল আসলেই আমরা নানা রকম সবজি দিয়ে নানা স্বাদের বিভিন্ন রকমের খাবার তৈরি করি, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এই গরম গরম ধোয়া ওঠা সবজি স্যুপটা। যেমন হেলদি তেমনি খেতে অসাধারণ। তো চলুন খুব সহজেই দেখিয়ে দিচ্ছি আজকে কিভাবে এই সবজি স্যুপটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আর খুব ঝটপটভাবে তৈরি করেছি। প্রথমে সামান্য তেলের মধ্যে দিয়ে নিয়েছি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। তারপর যে সবজিগুলো একটু শক্ত ধরনের হয়ে থাকে, অর্থাৎ যেমন ধরেন ফুলকপি, ব্রকলি, গাজর, এই সবজিগুলো কিন্তু একটু সেদ্ধ হতে সময় নেয়। তার জন্য আগেই আমি দিয়ে নিয়েছি ফুলকপি, তারপরে যে বাকি সবজিগুলো রয়েছে সেগুলো দিয়ে নিয়েছি বাঁধাকপি। এগুলোকে সামান্য একটু সেই রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু একটা সুঘ্রাণ এখান থেকে বের হয়ে আসবে। গাজরটাকে একদম স্লাইস করে চিকন করে কেটে নিয়েছি, এটা খুব সুন্দর মিশে যায়। এর জন্য আপনি চাইলে কিউব করে দিতে পারেন, তবে আমার কাছে কিউব করার চেয়ে এইভাবে স্লাইস করে গাজরটা দিতে সবচেয়ে ভালো লাগে। আর সবশেষে দিয়ে নিয়েছি ক্যাপসিকাম। তারপর আমি আগেই কিছুটা চিকেন স্টক তৈরি করে নিয়েছি। চিকেন স্টক তৈরি করা খুব সহজ, আর এখানে যেহেতু চিকেন ব্যবহার করব, তো সেই চিকেনগুলো দিয়েই আমি গাজর, সামান্য কালো গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর একটা চিকেন স্টক তৈরি করে নিয়েছি। চিকেন স্টকটা দেওয়ার পর আমি আরও সামান্য কিছু পানিটা অ্যাড করে দিয়েছি নিজের চাহিদা অনুযায়ী। তারপর যখন পানিটা খুব ফুটে উঠবে, তখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে নিয়েছি। সবজির পছন্দ কিন্তু আপনার কাছে, চাইলে এখানে মটরশুঁটি দিতে পারেন, ব্রকলি দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী সবজিগুলো আপনি দিতে পারেন। এই যে আমি যে চিকেন স্টক তৈরি করেছিলাম, মাংস থেকে হাড়গুলোকে ছাড়িয়ে নিয়ে এভাবে ঝুরি করে এই স্যুপের মধ্যে দিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে দিয়ে নিচ্ছি সয়া সস। আসলে কিন্তু স্যুপের মধ্যে এই সয়া সসটাই খুব বেশি টেস্ট করে তোলে। তবে যদি বাচ্চাদের আপনি এটা পরিবেশন করেন, তাহলে আমি বলবো এটা স্কিপ করেন। আর টেস্টিং সল্ট তো একদমই না। যাই হোক, আমি এখানে টেস্টিং সল্টটা অ্যাভয়েড করেছি। আর দিয়েছি চিলি সস। এই যে গোলমরিচ গুঁড়ো ক্রাশ করে নিয়েছি, দিয়ে নিলাম। আর ফ্রেশ গোলমরিচ গুঁড়োর যে একটা স্মেল থাকে, ঝাঁজ থাকে, সেটা কিন্তু অসম্ভব দারুণ। এদিকে ডিম ফেটিয়ে নিলাম। তারপর এখানে এখন কি করব, দিয়ে নিচ্ছি দুধ। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাপ দুধ ব্যবহার করেছি। এই দুধটা দিলে স্যুপের খুব সুন্দর একটা কালার আসে আর খুব ভালো টেস্ট আসে। তারপর আগে থেকে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। দুধ সহ যখন ভালো করে বলক উঠে এসেছে, তখন আস্তে আস্তে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আজকে যে পরিমাপের আমি স্যুপ তৈরি করেছি, এখানে আমার প্রায় 3 টেবিল চামচ পরিমাপের কর্নফ্লাওয়ার লেগেছে। কর্নফ্লাওয়ারটা আপনি ততটুকুই দিবেন আপনার ঘনত্ব অনুযায়ী বুঝে। বাস, দেখবেন নাড়তে নাড়তে কিছুক্ষণ পর এই যে স্যুপটা রয়েছে সেটা কিন্তু ঘন হয়ে এসেছে। আচ্ছা বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার এই স্যুপ রান্নাটি দেখেছেন, কেমন লাগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করে জানান। যাই হোক, আমি এখানে তারপর ডিমটাকে ক্রাশ করে মাঝখানে এইভাবে একটা গোল সার্কেলের মতো ঘুরিয়ে 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 ডিমের ফাটানো ডিমটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই এভাবে একটা ঘূর্ণি পাকের মতো চক্রের মধ্যে যদি আপনি দেন ডিমটাকে, তাহলে খুব সুন্দর মিশে যাবে। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্সও অ্যাড করেছিলাম, যেটা কিনা স্কিপ হয়ে যায়। যাই হোক, এই যে দেখেন ডিমটা কিন্তু খুব সুন্দর স্যুপের মধ্যে মিশে গেছে। আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার আজকের করা স্যুপটি দেখে থাকেন, তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন মজার মজার সব রেসিপি দেখার জন্য। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। স্যুপটা খেতে কিন্তু খুবই দারুণ। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এটাকে ট্রাই করবেন। ব্যাস, আমার স্যুপ কিন্তু এখন রেডি। এনজয় ইট।